আমাদের দেশ নায়ক তারেক রহমান ওনার ঘোষিত 31 দফার মধ্যে আমাদের ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্যামিলি কার্ড যেটা অলরেডি শুরু হয়ে গেছে এবং অনেকজন পেয়ে গেছে। আলহামদুলিল্লাহ, বাকি যদি কিছু থাকে তারা পেয়ে যাচ্ছেন। এরপর আপনি দেখেন ইমামদের একটা বেতন ভাতা দেওয়ার কথা ছিল, এটা ইতিমধ্যে শুরু হয়ে গেছে আমাদের এলাকাতে এবং বিভিন্ন জায়গাতে কিন্তু পাচ্ছেন। আমরাও সেই সফলভাবে আমরাও পাচ্ছি। বাকি যেগুলো আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন পর্যায়ক্রমে সবগুলো বাস্তবায়ন হতে যাচ্ছে ইনশাআল্লাহ। অতি অল্প সময়ের মধ্যে আপনি দেখবেন এটা দৃশ্যমান হয়ে যাবে 31 দফা আমাদের যে কর্মসূচি সেটাই। বাকি যে কর্মসূচি গুলো আছে এটা তো আমরা রাষ্ট্র ক্ষমতায় আসছি বেশি দিন হয়নি, আমার মনে হয় 3 মাস হয়েছে, এখন 4 মাস শুরু হয়েছে। ইতিমধ্যে আপনারা দৃশ্যমান অনেক কিছু দেখছেন দেশের উন্নয়নের ক্ষেত্রে, রাস্তাঘাটের ক্ষেত্রে, মসজিদ মাদ্রাসার ক্ষেত্রে, সবগুলো কিন্তু ধীরে 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 ইতিমধ্যে আমরা সুফল পাচ্ছি। আশা রাখি অতি দ্রুত সময়ের মধ্যে আমাদের 31 দফা বাস্তবায়ন হবে, দৃশ্যমান হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা তো বাংলাদেশের মানুষ সবাই জানে, যারা আমাদেরকে ফেসিস্ট বলি, যারা আমরা ফেসিস্ট হিসেবে পরিচিত, এই 17 বছর তো সবাইকে কিভাবে নির্যাতন করছে ওনারা নিজেরাই ভালো জানে। এরপরে আমাদের তো কোনো কথাই নেই। যারা একটু পোস্টধারী তাদের তো কোনো কথা নেই, তাদের বাসায় থাকতে পারছে কিনা, যেহেতু আমি নিজেও তো একটা ওখানে সাক্ষী হিসেবে আছি। কতক্ষণ এই বাসায়, কতক্ষণ এই বাসায়, কতক্ষণ এখানে থাকলে, কতক্ষণ আবার টাউনের মধ্যে থাকতে হয়, কতক্ষণ আবার কক্সবাজার চলে যেতে হয়। নির্বাচন আসার আগে তো 2-4 মাস আগের থেকে কাউকে তো এখানে ঘরে থাকতে দেয়নি। বিলে খেলা লোকজন ছিল, এটা আপনারা দেখেছেন সবাই, সাংবাদিক ভাইয়েরা আপনারা জানেন। মানে এটা কিভাবে বলবো, এই দেশটাকে একদম একদম জিম্মি ক্লপস করে ফেলছে, যেটা কখনো এই দেশের মানুষ কল্পনা করতে পারে নাই। দীর্ঘ 17 বছর পর যেভাবে তারা দেশ থেকে বিতাড়িত হয়েছে, এটা তো জনগণে দেখছে। এবং আমি মনে করি এটা তাদের এই যে এভাবে বিতাড়িত হয়েছে, এই নয় তাদের অনেক শাস্তি হওয়া আরো উচিত, যে দেশটাকে একদম ধ্বংসের মতো নিয়ে গেছিল। তা আলহামদুলিল্লাহ, আমরা আশা করি আমাদের যে দক্ষ নেতৃবৃন্দর যে হাত এই দেশের উপর পড়েছেন, আমাদের দেশ নায়ক তারেক রহমান দৃষ্টান্ত সৃষ্টি করতেছেন যেভাবে, আশা রাখি এদের দ্রুত সময়ের মধ্যে আমরা আমাদের যে বিগত দিনের যে হারানো দিনগুলো আমরা ফিরে পাবো, যে আমাদের ক্ষতিগ্রস্ত মানুষগুলো যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা আমরা ইনশাল্লাহ কাটিয়ে উঠতে পারবো আমাদের দক্ষ তারেক রহমানের নেতৃত্বের এই সরকারের। দেখেন, প্রশাসক নিয়ে সবকিছু হয় নাই। প্রশাসকের 2-3টা ওয়ার্ড নিয়ে একটা প্রশাসক নিয়োগ করছে, এটা আসলে অপ্রতুল। দেখেন, আমাদের এই প্রত্যেকটা 43টা ওয়ার্ডের মধ্যে 43 জন কমিশনার থাকা প্রয়োজন, যেহেতু ইদানিং মানুষের তো অনেক কাজকর্ম আছে, জায়গা জমিনের এই সাহাবি যাবে, আমাদের একটা ওয়ারেস সার্টিফিকেট দরকার আছে, একটা জাতীয় সনদপত্র দরকার আছে, অনেক কিছু দরকার, যেটা আমরা আগে চাইলে মুহূর্তের মধ্যে পেয়ে যেতাম। একটা কমিশনার থাকলে তাদের অফিসে গেলাম, আমরা এটা এত দ্রুততম সময়ের মধ্যে আমরা নিয়ে ফেলতে পারতাম। এখন কিন্তু সেভাবে হয় না। আপনি দেখেন, কয়েক মাস লেগে যায় একটা ওয়ারেস সার্টিফিকেট নিতে, কারণ প্রশাসক যিনি নিয়োগ করেছে উনি তো 3-4টা ওয়ার্ড নিয়ে, 2-3টা ওয়ার্ড নিয়ে একটা বসে কাউকে চিনে না। ওয়ারেস কাকে বানাবে, কাকে দিবে, কি করবে না করবে সেটা স্থানীয় লোক ছাড়া বাইরের লোক জানবেও না। সুতরাং সেক্ষেত্রে লোকাল কমিশনার থাকাটা খুবই দরকার। এবং যে মানুষের সুবিধার্থে, যারা মানুষের জন্য আমরা রাজনীতি করি, এই মানুষ যাতে মানে আপনার যে সেবাটা দ্রুত গতিতে পাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা কমিশনার ইলেকশন মাধ্যমে কমিশনার হওয়াটা খুবই দরকার বলে আমি মনে করি। জনগণের সাথে রাজনীতি করি, তো জনগণের সাথে, জনগণের জন্য রাজনীতি করি। কমিশনার না থাকা অবস্থায় কিন্তু আমরা এখনো কিন্তু জনগণের সেবা দিয়ে যাচ্ছি। যে আশা করা সবাই যখন এই রাজনীতি করে কিছু না কিছু তার চাওয়া পাওয়া থাকে। এই এলাকার মানুষ যদি আমাকে মনে করে, আমাকে যদি চাই, তাহলে আমি ইনশাল্লাহ আসবো। আর দল প্রথম চাইতে হবে আমার দল, আমার কি চাই দল, আমার দল যদি মনে করেন আমার প্রয়োজন আছে, আমার দরকার আছে, তাহলে আমি ইনশাল্লাহ, আমিও আশাবাদী। আমি তো রাজনীতি করে আছি, সেবা করে আছি, কমিশনার হিসেবে থাকলে আমি এই সেবাটা করে যাবো, না থাকলে কিন্তু আমি করে গেছি এবং ভবিষ্যতে ইনশাল্লাহ করে যাবো। পাড়া মহল্লায় গিয়ে সবার কিন্তু সুখে দুঃখে আমি কাজে লাগি। সেটা কিন্তু সব কাজ কিন্তু দৃশ্যমান হয় না, গোপনে কিছু কাজ হয় যেগুলো আমি করি। মানুষের প্রত্যেকটা, আমি জানি প্রত্যেকটা অঞ্চলের মধ্যে কিন্তু আমার হাত আছে, প্রত্যেকটা ওয়ার্ডের পাড়ার মধ্যে আমার হাত আছে।
সর্বক্ষেত্রে আপনি কারো মেয়ের বিয়ে হয় না, এটা হয় না, সেটা তো বলাটা বাহুল্য না। এরপরে কিন্তু সর্বক্ষেত্রে কিন্তু আমি যাওয়ার জন্য চেষ্টা করি, আর মানুষ ইনশাআল্লাহ স্বাচ্ছন্দ্য বলে আমার কাছে আসার সুযোগটা পাই, আমি সুযোগটা করে দিই। যখন যাদের প্রয়োজন তখন ইনশাআল্লাহ আমার কাছে আমি এমনি আসতে বলি, সমস্যা নেই। তোমার তো একটা দরকার হাসপাতাল, এটা খুবই মানে আমাদের জন্য খুবই জরুরি, যেটাতে 41, 40, 39 এখানে কোনো হসপিটাল নাই। আমাদেরকে যে কোনো একটা সুখের মধ্যে আমাদের কিন্তু যেতে হয় পাগড়াবাদ শিশু হাসপাতাল, চিটাং মেডিকেল, এই বিভিন্ন জায়গায় অনেক দূর। একটা মানুষ মুমূর্ষ একটা রোগী তাকে এতটুকু নেওয়াটা কিন্তু আমাদের জন্য খুবই কষ্টকর। সেক্ষেত্রে কিন্তু আমাদের ইতিমধ্যে আমাদের অর্থ পরিকল্পনা মন্ত্রী, আমাদের আস্থার প্রতীক, চট্টগ্রামের গৌরব, আমাদের প্রিয় নেতা আমির খসরু মোহাম্মদ চৌধুরী কিন্তু এটা নিয়ে বেশ উনি কাজ করতেছেন। আশা রাখি উনি নির্বাচন পিরিয়ডের মধ্যে কিন্তু আমার বাসায় আসি বলছে, প্রত্যেক ক্ষেত্রে গেছে মানুষের যে যেটা নিয়ে মানুষ কষ্ট পাচ্ছে মেডিকেলটা নিয়ে উনি এটা আশ্বস্ত করেছেন। ইনশাআল্লাহ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি উনি জায়গা জমি কিন্তু অনেক ঘুরি ঘুরি দেখতেছে কোথায় কি করা যায়। আশা রাখি অতি দ্রুত সময়ের মধ্যে আমাদের এই কষ্টটা লাঘব হবে। উনি এটা নিয়ে স্টেপ নিচ্ছে, আশা রাখি দ্রুত গতিতে এটা শেষ করবেন উনি। পাশাপাশি দেখেন আপনি, উনি আরেকটা কথা বলেছেন, সেটা হলো আমাদের এলাকাতে খেলার কোনো মাঠ বলতে নেই বাচ্চাদের। উনি আমার সামনে কিন্তু ডিসি মহোদয়কে বলছেন যে আপনি এখানে সিবিএসই মধ্যে জায়গা দখল করেন, জায়গা নেন আমাদের এই এলাকার জন্য, বিশেষ করে 41, 40, 39 জনে তার বাচ্চাদের খেলার মাঠ এবং পার্ক যারা তারা বিনোদন করতে পারে, সেক্ষেত্রে হিসেবে এটা ব্যবস্থা করার জন্য আশা রেখে ওইটা উনি করবেন। এটি যেহেতু এটা আসনটা কিন্তু আমাদের অর্থমন্ত্রী সাহেবের, উনি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সাথে খুবই আন্তরিকভাবে পরিচিত, সবাই ওনাকে চিনে, আমাদের আস্থার প্রতীক উনি এখানকার। আশা রাখি এটা উনিও দ্রুত গতি শেষ করবেন। তৃতীয়ত কথা হলো যে আমাদের এখানে ওই সর্বক্ষেত্রে কিন্তু সাইক্লোন সেন্টারের ব্যবস্থা আছে, ছোট ছোট, সেটা বড় আকারে করলে তো ভালো হয়। আপনি দেখেন আমাদের এই লালদিচ্ছর একটা সাইক্লোন সেন্টার ছিল, কিন্তু এটা অলরেডি অ্যাকুইজিশন হয়ে গেছে, বন্দরে নিয়ে গেছে। এখানে কিন্তু নাজির পাড়াতে একটা আছে, আমার মনে হয় নাজির পাড়াতে আছে, ডেল পাড়াতে একটা আছে, আমার মনে হয় আরেকটা বিরাট আকার দক্ষিণ পাড়া বা বিজয়নগর ইয়ার মধ্যে করলে ভালো হয়। আর দক্ষিণ পাড়া স্কুলের মধ্যে কিন্তু সাইক্লোন সেন্টার কাম আবার স্কুলও আছে, এটা একটু অপ্রতুল, সেই হিসেবে আরেকটা করলে আমাদের জন্য ভালো, সেটা আমরা করার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। তৃতীয়ত কথা যেটা আমাদের মধ্যে রন্ধ্র আমাদের সেটা হলো কি মাদক ব্যবসাটা, এটা আমরা ইতিমধ্যে আমরা হাতে নিয়েছি, বিভিন্ন জায়গায় আমরা কর্ম করতেছি, কাজ করতেছি। আমাদেরকে কিন্তু আমাদের আমির খসরু মোহাম্মদ চৌধুরী সুযোগ্য সন্তান ইসরাফিল খসরু আঙ্কেল উনি কিন্তু আমাদেরকে সহযোগিতা করতেছে এটা নির্মূল করার জন্য। ইতিমধ্যে আমরা বিভিন্ন কয়েকজনকে আমরা কিন্তু গ্রেফতার করে আমরা সুপর্দ করেছি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে। এটা প্রথম কাজ হবে, এটাকে একদম আমি জনপ্রতিনিধি হই বা আমাকে নির্বাচিত করে, আমি নির্বাচিত হলেই কিন্তু এটা কাজ করবো, না হলে কিন্তু আমি কাজ করে যাবো এটা ইনশাল্লাহ। আমি 41 নম্বর ওয়ার্ডেরই ছেলে, এই দল মত নির্বিশেষে সবাই আমাকে চিনে জানে। তো আমি আশা করব, আমি আগে কিন্তু দোয়ার প্রার্থী ছিলাম, যখন আমি যেখানে যাই, যে মসজিদ মাদ্রাসায় গেলে কিন্তু আমি আগে নিজে চাইছি। এই এলাকার মানুষ আমাকে কমিশনে নির্বাচিত করুক বা না করুক এটা কোনো বিষয় না, আমি সবার কাছে দোয়া প্রার্থী, আমি সবার কাছে দোয়া চাই, যাতে আমি ভবিষ্যতে যে কাজগুলো এখন করে যাচ্ছি সেই কাজগুলো যাতে ভবিষ্যতে আমি অব্যাহত রাখতে পারি।